নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কোনো আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি না। আজকে আমি শেয়ার করব আমার বাবুর কি নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা অনেকজনের উপকারেও আসতে পারে। তো চলুন ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 11টার মতন বাজছে। বাবু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে আর আমাদেরও টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আরম্ভ করছি ভিডিওটা। তো বাবুর প্রথম প্রয়োজনীয় জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে মেডিসিন। ওকে ডক্টরে কি মেডিসিন খেতে বলেছে। আর হ্যাঁ, বাবু কি কোনো ফর্মুলা মিল্ক ইউজ করে? না, করে না। ও এখনো পর্যন্ত ব্রেস্ট মিল্কই খায়। বাইরে গেলেও আমি ব্রেস্ট মিল্ক পাম্প করে ওকে দিয়ে যাই, সেটা ও খায়। আর ব্রেস্ট মিল্ক মিনিমাম 6 ঘন্টা রাখা যায় বিনা টেম্পারেচার, মানে নর্মাল টেম্পারেচারে 6 ঘন্টা রাখা যায়, কিন্তু অতক্ষণ রাখি না, মিনিমাম ওই 1 ঘন্টা মতন থাকে, তো তাতেই হয়ে যায় ওর। আর আমি ওকে কোনো কৌটোর দুধ ইউজ করছি না। কিন্তু ও যখন হসপিটালে ছিল, মানে ও হওয়ার পর ওকে এনসিইউতে রাখা হয়েছিল একদিন, তো তখন ওখানে ল্যাকটোজেন 1 খাওয়ানো হয়েছিল। ওই একবারই ও খেয়েছে, ব্যাস। তারপর থেকে ওকে আমার কাছে দেওয়ার পর থেকে ও একবারও কোনো মানে কৌটো দুধ ইউজ করেনি। আর ওকে যে ডক্টরকে দেখানো হয়েছিল সেই ডক্টরও বলে দিয়েছিল 6 মাস অবধি ব্রেস্ট মিল্ক। তো ওকে সেটাই খাওয়ানো হয়। আর ওকে কৌটোতে কেন খাওয়াই, মানে বোতলে কেন খাওয়াই, তার কারণ হচ্ছে ও না, মানে ব্রেস্ট মিল্ক খাওয়াতে গেলে ও না খেত না। ও খুব বদমাশি করতো আর প্রচণ্ড ফোর্সে আসতো বলে ও সেটাকে নিতে পারতো না। প্রচণ্ড হাঁপুচুপুর মতন খেয়ে যেত। তো সেই জন্য ডক্টরই বলেছে তুমি পাম্প করে ওকে বোতলে ভরে খাওয়াতে পারো, ফিডিং বোতলে। তো আমি সেটাই করি। আর ওকে সবসময় যে ফিডিং বোতলে খাওয়াই সেটাও না, ওকে ব্রেস্ট মিল্কও মানে কোলে নিয়ে ব্রেস্ট মিল্কও করাই। তো সেটা পরের কথা। আর এবার বলি ওকে কি মেডিসিন দিয়েছে। তো চলুন দেখাচ্ছি ফার্স্ট ওকে কি মেডিসিন দেওয়া হয়েছে। ফার্স্ট হচ্ছে এই মেডিসিনটা। এটা ওকে যে হসপিটালেও হয়েছে, তো সেখান থেকে ওকে এটা দেওয়া হয়েছিল। এটা 3 মাস অবধি ওকে খাওয়াতে বলা হয়েছিল। তো ওর 3 মাস বয়স হয়ে গেছে, তো এখন আর ও এটা খায় না, এখন এটা বন্ধ হয়ে গেছে। এটা ওর চলতো, এই যে এটা। তো এখন এটা ওর পুরোপুরি বন্ধ। তারপরে ওকে যে ডক্টরটা দেখানো হয়েছিল সেই ডক্টর কি মেডিসিন দিয়েছে, ওই ডক্টর মেডিসিন দিয়েছিল এইটা। তো এইটা এখন চলে, ভিটামিন D3। তো এটা এখন ও খায়, এইটা এখন একটা চলে। আর এইটা হচ্ছে একটা অয়েল, তো এই অয়েলটা ও খায়। এই দুটো এখন রেগুলার চলছে। আর ওর জ্বর, জ্বালা, শরীর খারাপ, পেটে ব্যথা, অম্বলের জন্য আমাকে দিয়েছিল ক্যালপল। তো এই ক্যালপলটা আমার কাজে লেগেছে। বাবু যখন ইনজেকশন নিয়েছিল, মানে ওর ভ্যাকসিনগুলো হলো 3rd ভ্যাকসিন পর্যন্ত, ওকে 1-2 বার করেও খাওয়াতে হয়েছিল। তো এটা ফিভারের জন্য দিয়েছে। ওর যদি ফিভার আসে, মানে জ্বর টর হয়, তো সেই জন্য এটা আছে ক্যালপল। আর এটা হচ্ছে ওর পেটে ব্যথার ওষুধ। এটা ওকে পেটে ব্যথা হলে এটা খাওয়াতে বলেছিল। মাঝখানে না ওর যখন 1.5 মাস মতন বয়স হয়েছিল, তখন না রোজ সন্ধ্যেবেলায় খুব কান্না করতো। আমরা বুঝতাম না কেন, কিন্তু পরে বুঝলাম যে ওটা ওর খিদের জন্য কাঁদতো, বা ডাক্তার বলছিল ওটা ওর পেটে ব্যথা হচ্ছে, তো তার জন্য। হ্যাঁ, সেটা ঠিক কথাই যে পেটে যন্ত্রণার ওষুধটা খালেই না ও মানে বন্ধ হয়ে যেত ওর কান্নাটা। কিন্তু তারপরে ডাক্তার বললো যে এটা তো প্রতিদিন খাওয়ানোটা উচিত না, যতটা পারবে না খাওয়ানোরই চেষ্টা করবে, ওকে যদি ভুলিয়ে রাখা যায় ততটাই ভালো। তো সেই হিসাবে এখন আর খায় না, ওর এখন এটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এইটা হচ্ছে ওর পেটে যন্ত্রণার ওষুধ। আর এই নিউ প্যাকটিনটা দিয়েছিল ওর অম্বল, গ্যাস হলে পারে এটা খাওয়ানোর জন্য। তো এই হচ্ছে বাবুর মেডিসিন। এরপর দেখায় আরও, এটা হচ্ছে এটা। আর এই যে এটা, এই দুটো দিয়েছিল ওর নাভিটা যখন মানে ডক্টরের কাছে গেছিলাম, তখন ওর হালকা এখনো শুকাতে বাকি ছিল, তো তখন এই দুটো জিনিস দিচ্ছিল নাভিটা পরিষ্কার করার জন্য। এখন এটা লাগে না, নাভি এখন ভালোভাবে শুকিয়ে গেছে। তো এই দুটো জিনিস দিয়েছিল ডক্টরে তখন। আর দিয়েছিল এটা আমার ক্রিম, আমার কাটা জায়গাটাতে লাগাবার জন্য দিয়েছিল। আর থার্মোফর্ম জেলটা, তো
ইঞ্জেকশনের চারিপাশটাতে দিয়ে দিলে পারে ও খুব আরাম পায়। ভ্যাকসিন হলে পারে দিই, এটা ইউজ করি, এটা সবসময় থাকে আমার সাথে। আর হচ্ছে এই নজেল ড্রপ, এটা কিন্তু খুব উপকারী একটা জিনিস। প্রত্যেকটা বাচ্চা যাদের আছে তাদের তো এটা লাগবেই, কারণ বাচ্চাদের নাক বন্ধ হয়ে যায় অনেক সময়। একটুখানি সর্দি গরমির মতন হলেই এটা নাক বন্ধ হয়ে গেলে এটা খুব প্রয়োজন পড়ে। তো এটা আছে বাবুকে, এটা একবার দুবার ইউজ করা হয়েছে, তো বেশি ইউজ করা হয়নি। এবার দেখাই বাবুকে কি কি তেল সাবান ইউজ করি। তো চলুন দেখাচ্ছি। আর হ্যাঁ, বাবুকে না ওর কান বা নাক পরিষ্কার করার জন্য জংশন বাদ দিয়ে জংশনের এই প্রোডাক্টটা দিয়ে আমি ওর নাক আর কানটা পরিষ্কার করে দিই। হ্যাঁ, কানের ভিতর পর্যন্ত ঢোকাই না, জাস্ট বাইরেটা একটু হালকা রাউন্ড করে ঘোরাই। তো এটা ওর খুব কাজে লাগে। আর নাকটাও ভালোভাবে পরিষ্কার করে দিই আমি এটা দিয়ে। আর ওকে এবার তেল মাখাই কি, এই তেলটা, এটা তো দেখেছেনই, এটা ওকে এখন মাখাই। এটা বলেছে ও এখন 5-6 বছর পর্যন্ত মাখবে, তো তাও বেশিও মাখতে পারে যায় না, কিন্তু এই তেলটা খুব উপকার, এই তেলটা খুব ভালো। ওকে এখন পর্যন্ত এই তেলটাই মাখাচ্ছে। আর এই তেলটা ও যখন হয়েছিল তখনও ওখানকার হসপিটালেও বলেছিল এই তেলটাই ইউজ করতে। তো এই তেলটা হচ্ছে বাবুর, তো এই তেলটা মাখাই। আর এই ক্রিমটা কোনো ডক্টর দেয়নি, এই ক্রিমটা দিই ও যে প্যাম্পার্স পরে, তো রাত্রে শোয়ার আগে ওকে প্যাম্পার্স পরানো হয়, তো তার আগে এই ক্রিমটা ও যতটা জায়গা প্যাম্পার্সে ঢাকা থাকে ততটা জায়গা এটাতে ভালোভাবে অল্প নিলেই হয়ে যায়, একদম অল্পভাবে নিয়ে ও পুরো জায়গাটা ভালোভাবে মাখিয়ে দিই। তো তার জন্য বাবুর কোনো র্যাশ বা কিছু বেরোয় না। অনেকজনের র্যাশ বেরোচ্ছে এই গরমে, কিন্তু এই ক্রিমটা মাখলে পারে কোনো র্যাশ বেরোবে না। তো এই ক্রিমটা ওর বাবা এনে দিয়েছিল ওকে, তো এই ক্রিমটা আমি রোজ ওকে যখন প্যাম্পার্স পরাই তার আগে এটা মাখিয়ে দিই। আর ওকে এই ক্রিমটা মাখাই, ও স্নান করার পর ওকে রোজ এই ক্রিমটা মাখানো হয়। শুধু স্নান করার পর না, স্নান করার পর বিকালে আর সন্ধ্যের সময় যখন ওকে গাটা মোছানো হয়, তো তখন এই ক্রিমটা মাখানো হয়, এই ক্রিমটা। আর ওকে স্নান করাই এই সাবানটা দিয়ে, এই সাবানটা দিয়ে ওকে স্নান করানো হয়, এই সাবানটা দিয়ে। তো এই সাবানটা ডক্টর দিয়েছিল। তো আমি তো ওকে ডক্টর দেখিয়েছি বলতে 2 বার, যখন আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসি তখন ডক্টর দেখিয়েছি। একবারে সব এই ওষুধগুলো, এই সাবান তেল, তারপর এগুলো সব দিয়ে দিয়েছিল, তো সেগুলোই নিয়ে এসেছিলাম। আর ওকে আমার বাবার বাড়ি এসে ওকে একবার ডক্টর দেখাতে হয়েছিল, ওই 1.5 থেকে 2 মাস বয়সের মাঝামাঝি। তখন ওর এই যে পেটে ব্যথার জন্য বলছি ওটার জন্য, কিন্তু ওটা বেশি দিনের জন্য হয়নি বা ওকেও বেশি ওষুধ খাওয়ানোও হয়নি, তো ওটা ওর কমে গেছে আস্তে আস্তে। তো এইটা হচ্ছে সাবানটা। আর ওকে কাজল পরাই, সেই কাজলটা কিন্তু ঘরে পাতা, ওকে পাউডার আমি ইউজ করি না, এই গরমে ওকে পাউডার কোনো ইউজ করি না। ওকে এই জংশনের বেবি জংশনের এই পাউডারটা আমি দিই শুধুমাত্র কাজলের যে টিপটা পরাই সেই টিপটাতে। আর এই কাজলটা আমাদের কিন্তু ঘরে পাতা, মা ঘরে পেতেছে, তো সেই কাজলটাই ওকে পরানো হয়, শুধুমাত্র কপালে পরানো হয়, ওকে চোখে ইউজ করা হয় না। এই কাজলটা ওকে শুধুমাত্র কপালে পরানো হয়। আর প্যাম্পার্স বলতে আমি এই প্যাম্পার্সটা ইউজ করছি এখন। তো এখন ওর স্মল সাইজটা লাগছে। আমি এটা অনলাইন থেকে নিয়েছি, অনলাইন থেকে দেখলাম দামটা কম। আমি অ্যাপোলো ফার্মেসিও গেছিলাম ওর বাবার সাথে, ওর বাবাও ওখানে দেখেছিল। তো দেখার পরে যখন দামটা কম দেখলাম এখানে, তো সেই জন্য এইটা আমি এখন ইউজ করি ওকে। তো এটা খুবই ভালো, এটা 40 পিস থাকে, আমি একবারে 80 পিসের নিয়ে নিয়েছি। এটা আমার দাম পড়েছে অনলাইনে 560 টাকা। তো এটা এই দুটো আমার ভালো জিনিস হয়ে গেছে, 560 টাকায় দুটো। তো এটা হচ্ছে কেজি থেকে 4 কেজি থেকে 8 কেজি পর্যন্ত এটা ইউজ করতে পারবো। তো বাবুর এখন ওজন হয়েছে 6.5 কেজি, তো সেই জন্য এখন আমি এই স্মল সাইজটাই নিয়েছি। আর লাগে বাবুর এই টিস্যুটা, এটা মিয়ার
তো এই টিস্যুটা ওর বাইরে গেলে পারে লাগে, মুখ টুক ভালোভাবে মুছিয়ে দিই, কিন্তু এই যে ঠোঁট থেকে এই পোর্শনটা আমি মোছাই না, বা চোখের এগুলো মোছাই না, পুরো কপাল গালটাল এগুলো মুছিয়ে দিই, গলা টলা মুছিয়ে দিই। আর বাইরে গেলে যদি পটি করে ফেলে তো তখন এটা দিয়ে আমি মোছাই। আর এমনি সময় হাত ফাতগুলো মানে ও এখন হাত মুখে দিচ্ছে, তো তার জন্য আমি একটা কটন কাপড়ে একটু গরম জল করে সেটাকে ভালোভাবে নিয়ে ওর হাতগুলো মুছে দিই। তো এটা ওর লাগে, প্রায় সময়তেই কাজে লাগে এটা। ওর শুধুমাত্র এটা বেশিরভাগ ইউজই হয় ওর পাছু মোছার জন্য, মানে পটি করলে ওর পাছু মোছার জন্য এটা বেশিরভাগ ইউজ হয়। তো ব্যাস, আর লাগে হচ্ছে তুলো। এই তুলোটা কেনা হয়েছিল অনেকটা একবারে। তো বাবুর এই তুলোটা লাগতো, বাবুর চোখে না, মানে ও যখন হয় তখন তারপর থেকেই দেখতাম, যখন ওই ডক্টরকে দেখাতে গেছিলাম মানে ওই 1 মাস বয়সে, তখন না দেখতাম যে ওর চোখটাতে, এই বাঁ চোখটাতে দেখতাম পিছুটি কাটছে, একদম পিছুটি কেটে থাকতো। তো সেটা আমি খুব ভয় লাগছিল যে কেন এরকম হচ্ছে, ঠান্ডা লেগে আছে নাকি বা কিছু হয়েছে কিনা। কিন্তু ডক্টরকে জিজ্ঞেস করলাম, তো তখন ডক্টর বললো যে না, ওর ঠান্ডা ফান্ডা কিছু লাগেনি। এটা তুমি একটা কাজ করবে, একটা ভালো বাটিতে অনেকক্ষণ ধরে জলটাকে গরম করে ফোটাবে, তারপর কটন বল করবে গোল গোল করে, সেটা 5-6টা কটন বল করবে, করার পরেও জলে আবার দিয়ে আবার সেটাকে ফোটাবে ভালো করে 5-10 মিনিট। তো ফোটাবার পর জলটাকে ঠান্ডা হতে দেবে, ঠান্ডা হওয়ার পরে সেটাকে আস্তে করে একবার জাস্ট চোখটাতে ইউজ করবে, একবারে বেশি দুবার ইউজ করবে না। ওই কটনটা একবার জাস্ট এরকম করে মুছিয়ে দেবে। তো সেটা করার পর আমার 5 থেকে 6 দিনের মধ্যে ভালোভাবে রেজাল্ট পেয়েছি। ওর এখনো পর্যন্ত ওর ওই চোখে পিছুটি কাটে না। তো যাই হোক, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, হ্যান্ড স্যানিটাইজার। যেই বাচ্চাকে কোলে নিক না কেন, এমনকি আমিও যতবার ওকে খাওয়ানোর বলুন বা ওর কোনো জিনিস ধরা বলুন, সেটার ক্ষেত্রে কিন্তু এটা আমি খুব ইউজ করি, স্যানিটাইজার। হ্যাঁ, কোনো বাচ্চাকে নিতে গেলে কিন্তু স্যানিটাইজার ছাড়া বা হ্যান্ড ওয়াশ ছাড়া বাচ্চাকে ধরতে দেওয়া যায় না। কারণ এখন এত ঘাম হচ্ছে আমাদের, এত শরীর খারাপ, এত গরম, তার মধ্যে যদি বাচ্চাকে কেউ নেয়, তার তো শরীরের ঘামটা তো বাচ্চার গায়ে লাগতেও পারে। তো বাচ্চাকে যতটা না কোলে নেওয়া যায় ততটাই ভালো। ওকে বিছানায় শুয়ে দিন, খেলা করুক, ও যেরকমভাবে থাকতে চাই ততটাই ভালো। আর এটা যখনই ওকে কোলে নেওয়া হয় তো তখন এটা সবাই মিলে, মানে আমি, মা, বাবা বা ওর বাবা, ঠাম্মা, দাদু মিলে পারো এটা ইউজ করে তারপরে ওকে ধরা হয়। তো এটা হচ্ছে উপকারী। হচ্ছে বাবুর চিরুনি, এটা আপনি জংশনের সেটে পেয়ে যাবেন। এই চিরুনিটা খুব ভালো, দেখুন এই সাইডগুলোতে কেমন ডট 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 দেওয়া আছে, যাতে বাচ্চাদের মাথায় না লাগে। তো এটা জংশনের সেট থেকেই পেয়েছি আমি। তো এইটা দিয়ে ওর বাবু চুলটা আঁচড়ানো হয়, কারণ চুলগুলো তো অনেক বড় বড়, এটা দিয়ে আঁচড়ে নিই আমি। তো ব্যাস, এই ছিল বাবুর সমস্ত প্রোডাক্ট আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন, যাদের উপকারও হতে পারে। আর আমি এইগুলো ইউজ করি। আরও যদি কিছু মানে ইউজ করার থাকে বা বাচ্চাদের ক্ষেত্রে আর কি লাগে, সেগুলো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলবেন। বাচ্চাদের নখ তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো বাবুর নখ কিন্তু এখন আমি নীল কাটারের সাহায্যে কাটি। আগে আমি কাটতাম মুখে গরম ভাপটা দিয়ে ওর নখে দিলে পারি ওর নখগুলো এমনি উঠে আসতো, কিন্তু এখন নীল কাটারে করে কাটতে হয়। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আর এই গরমে অবশ্যই বেশি বেশি করে জল খান, না হলে কিন্তু অবস্থা শেষ। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখুন। আর সবাইকার ভালোবাসা, সাপোর্ট আমার খুবই একান্ত কাম্য। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। বাই।